আজকে হচ্ছে 14 তারিখ। তোদের এরপর হচ্ছে 17 তারিখে ফিজিক্স পরীক্ষা বা অনেকের নিউট্রিশন পরীক্ষা। তো আমি একটা তোদের জন্য একদম প্ল্যানার একটা রেডি করেছি, তোর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছিস। আমি ওই প্ল্যানারটা থেকে বলছি তোদেরকে, একটু ভালো করে মন দিয়ে শোন যে এই কটা দিন যেরকম ভাবে টাইম আছে কিরকম ভাবে তোরা প্রিপারেশন নিবি। দেখ, এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকে কিন্তু ভুল করে কি করছিস, এই যে যে গ্যাপটা আছে অনেকে পুরোটাই কিন্তু ফিজিক্সে দিয়ে দিচ্ছিস। এটা আমার মতে ঠিক করাটা ঠিক উচিত হবে না, কারণ তোর বায়োলজির আগে কিন্তু ছুটি নেই, এটা তোকে মাথায় রাখতে হবে। বা যারা নিউট্রিশনেও যাদের আছিস, ফিজিক্সের বদলে যারা নিউট্রিশন নিয়েছিস, তোরাও কিন্তু পুরো সময়টা নিউট্রিশনে না দিয়ে কিছুটা টাইম কিন্তু বায়োলজি পড়ে নিলে আমার মনে হয় ভালো হবে। কারণ ওদিকে দেখ, কেমিস্ট্রিতে ছুটি আছে তোরা জানিস। তো আমি একটা প্ল্যানার করে দিচ্ছি, কারণ বায়োলজির যেহেতু সিলেবাসটা বেশ বড়, তো এই কিছুটা তুই যদি এগিয়ে না রাখিস তাহলে কিন্তু অসুবিধা হবে। তো চল, আমি প্ল্যানারটা যেভাবে করছি সেইভাবে একটু তোদেরকে আমি একটু বলছি। প্রথম কথা, যারা আমাদের বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপ থেকে সাজেশনটা নিয়েছিস আর কি, তো সেখানে সাজেশনের বেশ কিছু জিনিস তোরা নিশ্চয়ই অলরেডি রেডি করে নিয়েছিস, বা আমি সেখানে সলিউশন ভিডিও দিয়ে দিয়েছিলাম, যে কোন প্রশ্নের উত্তর কোথায় আছে, বা উত্তরগুলোর পিডিএফ এ উত্তরগুলো তোরা কোথায় পাবি, সেগুলো আমি পরপর পরপর সেগুলো ওখানে কিন্তু দেওয়া আছে অ্যাপে। তো এখন তোরা সেই সাজেশন নিয়ে থাকিস বা না নিয়ে থাকিস, আমি সবার জন্যই বলছি যে তোরা ধর আজকে 14 তারিখে তোরা এখন ভিডিওটা দেখছিস, এই 14 তারিখে বা গতকাল রাত্রিতেও যারা একটু বায়োলজি পড়েছিস বোধহয় ভালো করেছিস, বা আজকে পুরো দিনটা তোরা বায়োলজিকে টাইম দে। কিরকম টাইম দিবি? দেখ, আমাদের টোটাল যে সিলেবাসটা আছে বায়োলজির 4th সেমিস্টারে, তার মধ্যে সব থেকে বেশি বেশি মানে শুধুমাত্র একটা চ্যাপ্টার যেটা হচ্ছে বায়োটেকনোলজি, এই একটা চ্যাপ্টার থেকে 12 নম্বর আসবে। তাহলে বায়োটেকনোলজিকে আজকে আমাদের এনিহাউ শেষ করে ফেলতে হবে। তাহলে আর বায়োটেকনোলজির আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বায়োটেকনোলজি থেকে এই প্রথম কিন্তু কম্পিটেন্সি বেসড কোশ্চেন আসবে। অর্থাৎ যেটা মানে আমাদের যেটাকে 4 নম্বরের যে প্রশ্নটা বলা হচ্ছে, তো সেই 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে তোকে কিন্তু এটা করে রাখতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে, পরে তুই টাইম পাবি না। তো কম্পিটেন্সি বেসড কোশ্চেন প্লাস বায়োটেকনোলজি টোটাল যেহেতু চ্যাপ্টারটা একটু বড় আছে, গোটাটা তুই আজকে কমপ্লিট করে নে। সঙ্গে আজকে আর একটা তুই কমপ্লিট করে নে, সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ডিজিজ, যেটা হচ্ছে স্বাস্থ্য রোগ। এই স্বাস্থ্য রোগটাও তুলনামূলক একটু বড় চ্যাপ্টার, এখান থেকেও বেশ কিছু ভালো ভালো প্রশ্ন আসবে। এই দুটো চ্যাপ্টার তোরা আজকে কমপ্লিট করে নে। আমি এই প্ল্যানার অনুযায়ী চল, তাহলে দেখবি তোর একদম ঠিকঠাক তোদের বায়োলজিতে দুর্দান্ত রেজাল্ট হবে, ফিজিক্সেও দেখবি ভালো রেজাল্ট হবে। কারণ ফিজিক্সেরও তুই কখন ফিজিক্সটা পড়বি আমি সেটা তোকে প্ল্যানিং করে দিচ্ছি। আচ্ছা, এরপর এখানে কিন্তু একটা কথা বলি, আগে তুই নিজেকে একটা প্রশ্ন কর যে তুই 3rd সেমে বায়োলজিতে বেশি নাম্বার পেয়েছিস নাকি ফিজিক্সে বেশি নাম্বার পেয়েছিস। কেন কি, গত বছর পর্যন্ত যত বছর এইচএস হয়েছে তখন কিন্তু আহ বছরে একবার এইচএস হতো, বুঝতেই পারছিস। তাহলে এই প্রথম সেমিস্টারে তোরা এইচএস দিতে চলেছিস, অর্থাৎ ধরা যাক এরকম একটা সিচুয়েশন দাঁড়ালো যে বায়োলজিতে 3rd সেমে কেউ, সাপোজ আমি ধরে নিচ্ছি যে 31 বা 32 পেয়েছে, সে তুলনামূলকভাবে সেই ছেলেটি বা মেয়েটি ফিজিক্সে হয়তো পেয়েছে 21 বা 22। কারণ কেন কথাটা বললাম, কারণ ফিজিক্স কোশ্চেন আমি যতদূর বিভিন্ন ফিজিক্সের স্যারেদের মুখে শুনেছি যে ফিজিক্স কোশ্চেন একটু টাফ হয়েছিল, বা ফিজিক্স কোশ্চেনের সময়টা তোরা অতটা বেশি পাসনি। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোর কিন্তু এটা, তোর যদি এটা এতটা প্রায় গ্যাপ থাকে, এতটা নাম্বারের গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে তোকে কিন্তু একটু বায়োলজিতে গুরুত্ব বেশি দিতেই হবে। কারণ তোর জানিস যে সেক্ষেত্রে হয়তো তোর মানে এই যে রেজাল্ট অনুযায়ী বা 3rd সেমের যে রেজাল্টটা করেছিস সেই অনুযায়ী তোর হয়তো ফিজিক্সটা 4th সাবজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে বায়োলজিকে তোকে আরেকটু বেশি গুরুত্ব দিতে হবে। আর যদি দুটো সাবজেক্টই প্রায় কাছাকাছি নাম্বার পেয়ে থাকিস তাহলে দুটোকেই সমানভাবে পড়। যাই হোক, এবার তাহলে তোরা আজকে 14 তারিখ, তোরা আমি যেটা রেডি করেছি সেখান থেকেই বলছি, তোরা বায়োটেকনোলজি পুরোটা করে ফেল। বায়োটেকনোলজির আমার যে সাজেশনগুলো আমি দিয়েছি সেগুলো করে ফেল, এবং যারা সাজেশনটা পাসনি একটা ফ্রি সাজেশনও আমি দিয়েছি, যারা ফ্রি সাজেশনটা পেতে চাইছিস এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কে তোরা জয়েন কর, বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে, সেখানে তোরা জয়েন করবি, সেখানে আমাদের ফ্রি সাজেশনটাও পেয়ে যাবি। আর যারা পুরো 35-এ 35 পেতে চাইছিস তারা আমাদের অ্যাপে গিয়ে সাজেশন প্লাস তার উত্তরের যে পিডিএফ এর যে লেখাগুলো সেগুলো তোরা সংগ্রহ করতে পারিস। আচ্ছা, এরপর আজকে এইটা দুটো চ্যাপ্টার করতে তোর কিন্তু বেশ সময় লেগে যাবে। জাস্ট সবার কিছুটা আগে আমি তোকে বলবো যে আমার চ্যানেলে দেখবি ওই যে কিছুদিন আগে বোর্ডের যে মডেল পেপার রিসেন্ট পাবলিশ হলো তার উত্তরটা করে দেয়া আছে। তো সেই ভিডিওটা একবার দেখে ঘুমোতে যাবি। এবং তোদের আরো একটা অনুরোধ থাকবে, যারা আমাদের অ্যাপে আছিস, অ্যাপে দেখবি এর আগেও বোর্ড কিন্তু বায়োলজির মডেল পেপার পাবলিশ করেছিল। এবার সেই পেপারগুলো দেখবি অনেকের কাছে রেডি নেই বা অনেকের কাছে প্রশ্নটাও নেই। তো আমি ওই বোর্ড তখনও দুটো মডেল পেপার পাবলিশ করেছিল, আর এবারে দুটো মডেল পেপার পাবলিশ করেছে। তাহলে ওই পুরোনো দুটো মডেল পেপার ওখান থেকেও তুই কিন্তু কমন পেতেই পারিস।
তো পুরোনো দুটো মডেল পেপারের সম্পূর্ণ উত্তর একদম পিডিএফ আকারে আমাদের অ্যাপে দিয়ে দেওয়া আছে, মানে ওই কোর্সে দিয়ে দেওয়া আছে। বায়োলজি সাজেশন শিওর শর্ট সাজেশন কোর্স, যেটা দেখবি ₹99 প্রাইস রাখা আছে, তো ওখানে দিয়ে দেওয়া আছে। ওখান থেকে তুই জাস্ট আজকে শোবার আগে ওই পিডিএফটা একবার পড়ে নিস, ওই পিডিএফটা একবার রেডি করে নিস। সঙ্গে কি করবি, এই আজকে আমার যে চ্যানেল, এখন যে চ্যানেলে তুই ভিডিওটা দেখছিস, এখানে ক্লাস 12 এর যে প্লে লিস্টটা আছে সেখানে এই মোটামুটি 7 থেকে 10 দিন আগে বোর্ড যে মডেল পেপারটা পাবলিশ করলো সে তার উত্তরটাও করে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নিবি। এরপর এরপর তোরা চলে যাবি মানে আজকে কিন্তু আরো একটা তোর কাজ আছে। এই বায়োটেকনোলজি যখন পড়ছিস সেখানে কিন্তু বোধমূলক প্রশ্নগুলোও করবি, যেটাকে আমরা কম্পিটেন্সি বেসড কোশ্চেন বলছি। এবার 15 তারিখ মানে কাল, আগামীকাল হাফ বেলা বা সন্ধ্যাবেলা, এটা তোর ওপর ভ্যারি করবে। যদি তোর বায়োলজিটি তুলনামূলক কম তৈরি থাকে তাহলে সন্ধ্যাবেলা পর্যন্ত টাইম দিতে পারিস, আর যদি খুব ভালো তৈরি থাকে তাহলে কালকে হাফ বেলা পর্যন্ত টাইম দে, কারণ তারপর তোকে ফিজিক্স পড়তে হবে। এই সময়টুকুর মধ্যে কি করবি না, বাকি যে ছোট ছোট চ্যাপ্টার গুলো আছে, যেমন ধর পরিবেশ খুব ছোট একটা চ্যাপ্টার, যেমন ধর বাস্তুতন্ত্র খুব ছোট একটা চ্যাপ্টার, তো এইগুলো দেখবি আমার সাজেশনে যে যে এরিয়াগুলো দেওয়া আছে, যে প্রশ্নগুলো দেওয়া আছে, সেই প্রশ্নগুলো ভালো করে একটু করে নে। ওগুলো কালকে তোরা হাফ বেলা বা ম্যাক্সিমাম দুপুর পর্যন্ত টাইম দিতে পারিস, তারপর করে তোরা ওগুলোকে শেষ করে নে। এবং যারা কোনো প্রশ্নের উত্তর যারা পারবি না, দেখবি আমার অ্যাপে, মানে বায়োইউজার দেবাংশুর যে সিওর শর্ট সাজেশন বলে যে কোর্সটা অ্যাপ আছে, ওই কোর্সের কন্টেন্ট সেকশনে ওই উত্তরগুলো বলে দেওয়া আছে, ঠিক আছে, মানে উত্তরগুলো ডিসকাস করে দেওয়া আছে, বা কোন উত্তর কোথায় আছে পিডিএফ এ সেগুলো বলে দেওয়া আছে। তো সেগুলো একটু দেখে নিবি, তাহলে তোর সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর যারা বায়োলজি তে আছিস, তো এবার তারপর তোরা ফিজিক্স পরীক্ষায় চলে যাবি, মানে তারপর তোরা ফিজিক্স পড়তে শুরু করে দিবি। বা যারা নিউট্রিশন আছিস তাদেরকে এবার বলবো, তোরা এতটা পর্যন্ত সবার জন্য সমান, মানে সবাই তোরা বায়োলজিটা পড়ে নিলি। এরপর যারা নিউট্রিশন পরীক্ষা দিবি, নিউট্রিশনের জন্য সাজেশন অলরেডি আমি দিয়ে দিয়েছি, বা আমাদের অ্যাপেও আছে ওই শিওর শর্ট নিউট্রিশন কোর্স সাজেশন। তো সেখানেও সেম সিস্টেম, কন্টেন্ট সেকশনে নিউট্রিশনের সাজেশন দেওয়া আছে, বা তার উত্তরগুলো ডিসকাস করে দিয়েছি। নিউট্রিশনের ক্ষেত্রে দেখবি ওই যে চ্যাপ্টার গুলো বলে দিয়েছি, সেই চ্যাপ্টার গুলো কিন্তু সেম ভাবে তোরা কিন্তু রেডি কর। দেখবি 5 মার্কস বা 2 মার্কস আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি। নিউট্রিশনে তো সেভাবে কম্পিটেন্সি কোশ্চেন আসে না, সেই জন্য 5 মার্কস বা 2 মার্কস আলাদা আলাদা করে দিয়েছি, বা তার উত্তরগুলো অ্যাপে ডিসকাস করে দিয়েছি। তো ওইগুলো তোরা তারপর দেখতে শুরু করে দিবি। আর যাদের ফিজিক্স আছে, তারপর ওই কালকে দুপুর পর্যন্ত ধর তোরা বায়োলজি পড়ে নিয়ে বাকি সময়টা তোরা ফিজিক্সকে দে, যে ফিজিক্সটা ভালো করে তোরা রেডি করে নে, যেরকম তোরা যাতে 4th সেমে ভালো হয়। কারণ 3rd সেমে ফিজিক্স কোশ্চেন তুলনামূলক একটু টাফ হওয়ার জন্য বা টাইম কম পাওয়ার জন্য অনেকের ফিজিক্স নাম্বারটা একটু খারাপ হয়েছে। তো এটা এরপর সবার জন্য গুরুত্বপূর্ণ যেটা ঘোষণা, সেটা বায়োলজি যাদের আছে বা নিউট্রিশন যাদের আছে সবার জন্যই আমি বলছি। সেটা হচ্ছে যে 19 তারিখ হচ্ছে যে আমি রাত 9টায় লাইভে আসবো। 19 তারিখ রাত 9টায় লাইভে আসবো, ঠিক আছে। তোদের যা যা ডাউট আছে সেইগুলোর একদম শেষ মুহূর্তের ছোট একটা ব্রাশ আপ, বা ছোট একটা বলতে পারিস যে কি বলবো, একটা একটা ছোট শেষ মুহূর্তের ডিসকাশন আমি করে দেবো। বা তোদের আরো কিছু ইম্পর্টেন্ট আমি কথা বলবো, যেগুলো তোদের পরের দিন পরীক্ষাতে খুব কাজে লাগবে। বেশিক্ষণ তোদের সময় নেবো না, 30 মিনিট মতো হয়তো লাইভে আসবো, ঠিক আছে। তো ওই জায়গাটা একটু ভালো করে, মানে লাইভটা তোরা জয়েন করার চেষ্টা করিস। এবং এর পাশাপাশি আরো দু একটা কথা বলবো, যে দেখবি তোরা তো সাজেশন এখন করছিসই, দেখবি কিছু কিছু জন যাদের ধর কোনো একটা পার্টিকুলার টপিক, যেমন ধর আমি কথার কথা বলছি যে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন আমি সাজেশনে দিয়েছি, তো ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশনটা হয়তো তোর রেডি নেই, তাহলে সেই ধরনের জায়গাগুলো আমাদের অ্যাপের যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলোকে একটু স্পিড বাড়িয়ে বা বাড়িয়ে কমিয়ে তুই তোর পছন্দ মতো শুনে নিবি, তাহলে ওগুলো তোর রেডি হয়ে যাবে। তাহলে এইভাবে টাইম প্ল্যানারটা তুই করে নে, তাহলে আমার ধারণা তোর কিন্তু বায়োলজিতে একটা দুর্দান্ত রেজাল্ট তোর জন্য ওয়েট করে আছে। বা সেম ভাবে তুই ফিজিক্সটাও তারপর থেকে পড়তে শুরু করলে ফিজিক্সও ভালো হবে, নিউট্রিশনও ভালো হবে, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলে লক্ষ্য রাখ, এরপর আস্তে আস্তে অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিডিওগুলো আসবে। আর লাস্ট আর একটা কথা বলবো, যারা সাজেশনটা এখনো সংগ্রহ করিসনি বা করতে চাস, ঠিক আছে, তারা আমরা প্রচুর ছাত্রছাত্রী সাজেশন সংগ্রহ করার জন্য আমরা পার্সোনালি পেমেন্ট নিচ্ছি না সেই অর্থে। তো তোরা সিম্পল ব্যাপার, বায়োইউজার দেবাংশু অ্যাপে যাবি, অ্যাপে গিয়ে যারা নিউট্রিশন সাজেশন নিবি তারা শিওর শর্ট নিউট্রিশন সাজেশন দেখবি 99 এর একটা কোর্স আছে, ওখানে নিতে পারিস, কন্টেন্ট সেকশনে সব পেয়ে যাবি। যারা বায়োলজি সাজেশন নিবি সেম ভাবে শিওর শর্ট বায়োলজি সাজেশনের একটা কোর্স আছে, কন্টেন্ট সেকশনে গোটা সাজেশনটা তোরা পেয়ে যাবি, বা ডিসকাশন ভিডিও পেয়ে যাবি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।